নমস্কার বন্ধুরা, আমি মনিকা দেশি রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো ধনিয়া চিংড়ি। এই যে ধনেপাতা আমার বাগানে হয়েছে, পুরো তাজা ধনেপাতা। আজকে ওই ধনেপাতা দিয়েই রেসিপিটা বানাবো। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, খুব হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর। ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পুরো লাল লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটার পরিমাণটা অল্প থাকবে, খুব বেশি দেব না। নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। খুব বেশি দেব না, সামান্যই দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে। কালারটা সবুজ সবুজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মাছ মশলা সব একসাথে ফুটিয়ে নেব। হয়ে গেছে। এইভাবেই বানিয়ে নিয়েছি ধনিয়া চিংড়ি। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে, দারুণ স্বাদের হয়েছিল। এইভাবে গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে বানিয়ে ফেলুন ধনিয়া চিংড়ি।